ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরি। কথাগুলো মন দেবেন না। আমরা যে মুখে অন্ন তুলছি, এই যে অন্ন জোটাচ্ছেন ভগবান, ভগবান না দিলে পেতাম বাবা? পেতাম না। অনেকে বলে কষ্ট না করলে কি আর অন্ন মুখে জোটে? খাওয়া জুটবে? ভগবান খাওয়াবে? অনেকে বলে। মায়ের কোলে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছিলেন, তাই না? সেই দুগ্ধ কি আমি এনেছিলাম? আমি তো আনিনি। আমি আসার পরে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম। সেই দুগ্ধ কে পাঠিয়েছিল? ভগবান। আমার সন্তান পৃথিবীতে যাবে, মনুষ্যকুলে জন্ম পাবে, কিন্তু যত সময় সে নিজে রোজগার করতে না পারবে তত সময় তার দায়িত্ব আমার। তাই তিনি আপনি আসার আগেই আপনার খাবারটা পাঠিয়ে দেন। তাহলে আপনি করার কেউ নন। বৈষ্ণব মহাজন বললেন, তুমি শুধু তোমার কর্ম করো, সময় হলে ফল পাবে, না হলে পাবে না। কত সুন্দর গাইছে ভক্ত, বলছে তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার করি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। তোমার টাকা তোমার করি। ওমা, বর্তমানে সমাজের হালচাল আপনারা সবাই জানেন। নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য যুদ্ধ চলছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, তাই না? হ্যাঁ, আচ্ছা বাবা, এই আমার কথাই বলি। সারা জীবন যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করা হয়, কার জন্য? নিজের জন্য না আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তানের জন্য, তাই তো? আচ্ছা, যে অর্থ উপার্জনের জন্য মারামারি হানাহানি করে মানুষ, সেগুলোকে নিয়ে যাওয়ার সময় নিয়ে চলে যাবে? যাবে না। তাহলে এই অর্থটা আমরা এখানে আসার পরে পেয়েছি, তাই তো? আবার যেখানকার অর্থ সেখানে রেখেই চলে যাব, সঙ্গে কিছুই নিয়ে যাব না, তাই তো? তাই তো বলছি ভক্ত, ও প্রভু তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মরি। তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমায় পাই না। নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, ওগো তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, না না খুঁজে পাই না। হরিবল হরিবল, আমি তোমার মতো। ও তো শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়,
নয়ন ঝরে না বলতে কেন নয়ন ঝরে না। এক সময় আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যায় মা। দেখুন, একটা মানুষ পরিস্থিতির সাথে সাথে অনেকবার বদলায়, তার প্রমাণ আপনাদের দিই শুনুন। বাবা, ছোট একটা শিশু যখন জন্ম নেয়, জন্ম নেবার পর সেই শিশুটার সামনে যদি কিছুদিন পর যখন সে হামাগুড়ি দিতে শিখবে, আপনি সেই শিশুর সামনে একটা দামি খেলনা আর অনেক টাকা রাখবেন, বলুন তো বাচ্চা কোনটা আশ্রয় করবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তো মা, একটা ছোট্ট শিশু একটা দামি খেলনা আর অনেক টাকা রাখলে বাচ্চা আশ্রয় করে কি? খেলনা। কিন্তু যখন সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হয়, তার আশ্রয় কিন্তু বদলায়। যেমন মনে করুন, আর একটু বড় হলে সেই বাচ্চা আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। তার মানে কি? আশ্রয় কিন্তু বদলে গেল। আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে, তখন তার আশ্রয় আবার বদলাবে। বিবাহ হবে, সন্তান হবে, তখন সে কি আশ্রয় করবে? টাকা। কোথায় গেলে টাকা রোজগার করব, কিভাবে সন্তান সংসারকে ভালো রাখবো, তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না। তাহলে আমরা কতবার বদলাচ্ছি জীবনে? এক জীবনে কতবার বদলে যাচ্ছি, আমাদের আশ্রয় বারবার বদলে যাচ্ছে, তাই না? তাহলে 3 বার হয়ে গেল। টাকার পিছনে ছুটতে 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 একটা সময় আসবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, চলার শক্তি থাকবে না। তখন যদি আপনার কাছে এসে কোনো ব্যক্তি বলে যে মা, তোমার তো আর বয়স বেশি, আর বেশি দিন তুমি থাকবে না, তোমার সময় শেষ, তা যে কদিন তুমি বাঁচবে এই কয়দিন আমি তোমাকে 1 লাখ কি 2 লাখ কি 5 লাখ টাকা দেব, জীবনে তোমার যা যা স্বপ্ন বাকি আছে সেগুলো পূরণ করবে, কিন্তু শর্ত একটা কি, আর যে কটা দিন তুমি বাঁচবে তোমার পরিবার ছেড়ে তোমাকে একা একা জীবন যাপন করতে হবে। সেই মা কি বলবে? মা সে বলবে যে ঠিক আছে, আমার পরিবারের দরকার নেই, তুমি 5 লাখ টাকা আমাকে দাও, আমি এই টাকা নিয়ে আমার জীবনের সব স্বপ্ন পূরণ করে নিই। চাইবে এটা? কি বলবে শেষ জীবনে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, চলার শক্তি থাকে না, বলার শক্তি থাকে না, তখন শুধু এটুকুই চাই, বাবা আমার তো আর টাকার দরকার নেই, আর যে কটা দিন বাঁচবো যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন, আমার নাতি নাতনি, তাদের সাথে সুখেই দিন কাটাতে পারে। তাহলে বাবা, এক জীবনে আমাদের কতবার আশ্রয় বদলাচ্ছে? একবার নয়, বারবার। পরিস্থিতির সাথে সাথে আমাদের আশ্রয় বদলে যায়, আমরা বদলাই, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, অভ্যাস বদলায়, আচার আচরণ বদলায়, কিন্তু একজন বদলায় না, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হৃদয় মন্দিরে বসে আছে, যিনি আপনার সুখে আছে, দুঃখে আছে, যিনি আপনার ভালোতেও আছে, মন্দতেও আছে, যিনি সর্বদাই আপনার কাছে আছে, যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, শ্বাসে প্রশ্বাসে সর্বদাই তিনি আছেন আমার মধ্যে। তিনি আছেন বলেই আমি আছি। এই যে শ্বাস চলছে, এটাই হলো আমি, এটাই হলো ভগবানের অংশ, এটাই সেই সাক্ষাৎ, এটাই সেই চেতনা, এটাই সেই চৈতন্য। সে আছে তাই এই দেহটা এখনো জীবিত, অর্থাৎ আমি এই দেহের মধ্যে আছি তাই দেহটা এখনো জীবিত। যেদিন আমি থাকবো না সেদিন এই দেহটাও পড়ে থাকবে, আমি চলে যাব। আমি মানে তো আর দেহ নয়, এই দেহটা তো অসার দেহ, এই প্রকৃতি থেকে পাওয়া, যেমন পেয়েছি তেমন আবার চলেও যাবে। শুধু আমি বেঁচে থাকবো, আমার মৃত্যু নেই, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো রং নেই,
আমি কোনো দিনই মরবো না, আমার দেহ শেষ হয়ে যাবে, আমি যেমন এসেছি এই দেহে তেমন আবার আমি চলে যাব। জয় গৌর হরি বল হরি বল। তাহলে সেই আমিটাই হলো সাক্ষাৎ, সেই আমিটাই হলো চেতনা চৈতন্য, সেটাই হলো আমি। তার খাদ্য কি? তার খোরাক হচ্ছে এই অমৃত কথা, কৃষ্ণ কথা। তা তিনি সর্বদাই এখানে আছেন, এখানে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না বলেই আমরা সবাই মায়াকে আগলে বসে আছি। আমাদের দেখার নয়নটাই নষ্ট হয়ে গেছে। আমাদের যে নয়ন, এই নয়নে প্রকৃতির সবকিছু দেখা যায়, কিন্তু অপ্রাকৃত জগতের কোনো কিছু দেখা যায় না। যে নয়নে পার্থিব জগৎ দেখা যায়, সেই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না। আমাদের নয়নটা এই পার্থিব জগতের সব কিছু দেখা যায়, এই নয়ন হলো সবের ন্যায়। সব দুই রকম বাবা, তালবস সভা সভা, দন্ত সভা সব। তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, আর দন্ত সভা সব মানে মা এই পৃথিবীতে যা যা আছে। তা তালবস সভা সব মানে মৃতদেহ। তা মৃতদেহের মৃত ব্যক্তির নয়নে জগতের কোনো কিছু কি দেখতে পায়? পায় না। ঠিক তদ্রূপ আমাদের এই নয়নটা সেই সবের ন্যায়, তালবস সভা সব, যে নয়নে পরমার্থিব জগতের কোনো কিছুই দেখা যাবে না। যে নয়নে মায়ার সংসার দেখা যায়, যে নয়নে লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়ার পিছনে ছোটে, এই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না মা। যদি ভগবানকে পেতে হয়, তার চরণ পাদপদ্ম লাভ করতে হয়, তাহলে যে জ্ঞান চক্ষুর প্রয়োজন, আর সেই জ্ঞান চক্ষু কে দেন? একমাত্র সদ্গুরু। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বৈষ্ণব মহাজন বললেন, আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলে, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। আমরা মনে করি আমার পরিবারই আমার সব। আচ্ছা একবার ভাবুন তো বাবা, একটু মহাভারতে যেতে হবে মা। মহাভারতে একটু যাচ্ছি। মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, সেখানে কারা ছিল বাবা? সবই তো তার আপনজন ছিল। তার 5 স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল, তাই তো? সবাই তো ছিল। এরা তো সবাই তার নিজের জন, আপন জন। তাহলে যাদের প্রতি আমাদের ভরসা, স্বামীর প্রতি, সন্তানের প্রতি, পরিবারের প্রতি যে ভরসা আমরা করি, আজ মাতা দ্রৌপদী জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে আমি সবাইকে কাছে পেয়েও আমার মান রক্ষা কেউ করতে আসেনি। সবাই আমাকে দেখে মাথা নিচু করেছিল। একমাত্র রক্ষাকর্তা যিনি, বিশ্বপিতা যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি আমার মানকে রক্ষা করেছিলেন। হরি বল হরি বল। কেউ তো আসেনি, সবার পায়ে ধরেছিল। আমি নারী সতী রমণী, আমার মান আমার মর্যাদা কে রক্ষা করবে? তোমরা যে আমার 5 স্বামী, আমার মান কে রক্ষা করবে? কেউ আসেনি এগিয়ে। মাতা দ্রৌপদী বুঝেছিলেন এরা কেউ আমার ভালো চাইবে না, কেউ আমার চিন্তা করবে না। অবশেষে তিনি দুহাত তুলে আত্মসমর্পণ করে ভগবানকে স্মরণ করেছিলেন। শত শত বস্ত্র ধারণ করিয়ে দিয়েছিলেন ভগবান। সারা জীবন ধরে যদি টানত দুঃশাসন, কোনোদিন ফুরাতো না। তাহলে ভরসা কাকে করবেন বাবা? জগতে একজনই আছে যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যাকে পাওয়া যায়, যে সর্বদাই তোমার কাছে আছে। তুমি শুধু দেখো। তাই তো আজ বৈষ্ণব মহাজন বলছেন, ওগো কলিহত জীব, তোমাদের কাছে শুধু একটাই আমার বলার, দুহাত তুলে শুধু হরিবোল বলো, মুখে হরিনাম করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আপন আপন গুরুচরণ সার করো। যেখানে থাকবে হাজার কর্ম, সংসারে কর্ম করো, রন্ধন করো,
সংসারের সমস্ত কাজ করো, কিন্তু মুখে হরিনাম জপ করো। একবার কি হরিনাম করা যায়? সবাই গাইবেন তো? বেশ, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হ্যাঁ, প্রত্যেকে দুহাত তুলে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। এইভাবে বিড়বিড় করে গাইবেন। হরিনাম উচ্চস্বরে গাইতে হয়। আর আমি সবার কণ্ঠ পাচ্ছি না, সামনে কিছু মায়েদের কণ্ঠটা আমি শুনতে পাচ্ছি, এই দুই সাইড থেকে কোনো রকম কোনো শব্দ পাচ্ছি না। ওমা, হরিনাম তো হরিনাম সবাই মিলে একসাথে করতে হয়। যার নাম হরিনাম সংকীর্তন, সকলে একসঙ্গে গাইতে হয়। আর এই হরিনাম যদি আপনি করেন, এতে আপনারই মঙ্গল হবে। তুলুন, হ্যাঁ সবাই তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। চলুন আমরা সবাই মিলে এবার আমরা এই পদাবলী, যে মহাজনী পদাবলী শুনছি, সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলা কথায় যাব। মহাজন কি বলছেন? হরি কবে নিতাই চায়, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ওই বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে
কবে হামে যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ যদি করো অভিলাষ, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। এই নরোত্তম দাস ঠাকুরমা যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন, কীর্তনের সৃষ্টি কিন্তু সর্বপ্রথম এই নরোত্তম দাস ঠাকুর করেন, যিনি কোথায় করেছিলেন? বাংলাদেশে। এই আমাদের এই ভারতভূমিতে কিন্তু নয়, বাংলাদেশে সর্বপ্রথম এই কীর্তনের সৃষ্টি হয়। যিনি এই ঠাকুর নরোত্তম দাস, যিনি বাংলাদেশের খেতুরি বলে একটি জায়গা, পদ্মা নদীর ধারে খেতুরি ধাম, ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছেন? মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, তিনি কীর্তন প্রচার করেননি, সংকীর্তন। হ্যাঁ, তা চলুন যাই আমরা এবার সবাই মিলে বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের সেই মধুর মধুর লীলা, ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। আজ কৃষ্ণচন্দ্র এবং তার প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত, একটা মানুষের মধ্যে দুটো গুণ, একদিকে সে ভক্ত, একদিকে সে প্রিয় বন্ধু। বন্ধু তো সবারই আছে, আছে তো বাবা, সবারই আছে বন্ধু। অনেকের বলুন তো মা, অন্তরঙ্গা সবাই হতে পারে? মানে মনের মতো বান্ধবী সবাই হয়? হয় না, তাই তো? সবার কাছে মনের কথা বলা যায়? যায় না। তাহলে প্রিয় বন্ধু কয়জনা হতে পারে? বন্ধু তো অনেক আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জনা হতে পারে? আজ আমরা জানবো এই লীলা থেকে। হ্যাঁ, বন্ধু কাকে বলে? জয় রাধেশ্যাম। তা চলুন যাই বৃন্দাবনে। বৃন্দাবনের রাজাকে তো বলতে এত দেরি হচ্ছে কেন? চিন্তা করছিলেন কোনটা বলবো? হ্যাঁ, কিছু বলছে? তুলুন হাত সবাই মিলে, বলিয়ে রাধা রানী কি জয়। জয়টা আর কি জোরে হবে না? আর একটু জোরে, রাধা রানী কি। এই তো, শ্যাম সুন্দর কি জয়। চলুন যাই সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে হ্যাঁ জোরে জোরে।
নাহি হতো কৃষ্ণ অবতার রাধে রাধে नहीं हो तो कृष्ण अवतार चुपी जा राधे राधे वृंदावन धाम अवतार जपे है जा राधे 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 जपे जा राधे राधे चुपी जा राधे राधे राधा रानी की जा আরো জোরে 12 আনা হয়েছে 4 আনা বাকি শ্যাম সুন্দর কি जा भाग्य बिहारी लाल की যমুনা মা की বৃন্দাবন ধাম की রাধে রাধে সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আস্তে ভজন হলেই আমার মায়েদের মন চঞ্চল হয়ে যায় স্থির সুকমল চিত্তে শ্রবণ করতে হবে এত সময় ভজনের মধ্যে আনন্দ হলো এবার একটু কথাটা মন দিয়ে শুনতে হবে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে খেলা খেলবে সখা এই সখা শোন প্রতিদিনই তো খেলা করি কিন্তু ভাই আজ একটা অন্য রকম খেলা করব হ্যাঁ যে খেলা কখনো খেলিনি আজ একটা নতুন খেলা খেলবো আজকের খেলার নাম হলো পাতা পাতা খেলা হ্যাঁ নতুন খেলা তবে খেলাটা কেমন জানিস শোন এখানে যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলবো তার মধ্যে একটা পাতা ছিদ্র করব ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই আমাদের সকলের মাঝে চোর যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ পাতা তুলে নিয়ে আয় আর এক সখা বলছি শোন বলি ও কানাই এটার পাতা পাতা খেলা কোথায় হলো এ তো যে শুনে মনে হচ্ছে কাঁধে চড়াচড়ি খেলা ওই হলো আর কি শোন তাহলে যা এনেছিস হরি বল খুব কথা শুনে দেখেছেন বলার সাথে সাথে নিয়ে চলে এলো তো মা আজকে যে খেলাটা তিনি খেলছেন এর পিছনে কিন্তু কারণ আছে কারণ ছাড়া তিনি কিছু করেন না কারণটা কি আমি পরে বলছি আপনাদের সখা এই শোন যতগুলি পাতা আছে এর মধ্যে একটা ছিদ্র করব সবাই তোরা একে একে নিয়ে যাবি যার ছিদ্র পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে ঠিক আছে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত পাতার মধ্যে একটা ছিদ্র করেছে মা কি অপূর্ব খেলা দেখুন আজকের খেলার পিছনে কারণটা বলছি নে নিয়ে যা এবার দেখা দেখি এই পাতা দেখা এ আমারটাও ভালো রে ভালো ভালো একটা ভালো কচি পাতা পড়েছে সবার ভালো পাতা পড়েছে তাহলে ছিদ্র পাতা কার পড়লো তুই দেখা কানাই তুই দেখা আমার সবার দেখলি আরে ভালো ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে কানাই চোর কানাই চোর কানাই চোর সখাগান বললেন ও কানাই তুই শুধু খেলাতে চোর নয় সত্যি কথা বলতে কি জানিস তো তুই তো শুধুমাত্র খেলাতে চোর নস তুই বিনে চোর কে হবে ভাই বিনে চোর কে হবে ভাই তুই বিনে চোর কে হবে ভাই বিনে চোর কে হবে এই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই কি বললি ননি চোরা হ্যাঁ আমি ননি চোরা আমি তো আমার জন্য চুরি করতে যাই না আমি তো তোদের জন্য চুরি করতে যাই কিন্তু শোন কানাই হ্যাঁ চুরি তুই করিস তাই আমরা খাই কিন্তু চোর আমরা নয় চোর তুই আজকে খেলায় তুই চোর আজকের খেলাতে তুই হেরে গেছিস তুই চোর দেখেছেন তো বাবা যাদের জন্য করি চুরি তারাই বলে কিছু করতে আছে এদের জন্য কিছু করা উচিত এদের জন্য চুরি করি আরে ব্রজ মাইরা আমার জন্য পথপানে চেয়ে বসে থাকে আমি গেলে আমাকে কোলে বসিয়ে ননি খাওয়ায় আর তোদের তো কেউ খেতে দেয় না যার কারণে তোদের জন্য আমায় চুরি করতে হয় আর আজকে তোরা আমাকে চোর বলছিস ননি চোরা
কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? আরে চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? তুই চোর। ঠিক আছে, আজ আমি চোর এ না, হবে না, কাউকে নেব না। শোন, আজ আমি কাকে নেব জানিস? আজ অপূর্ব খেলার পিছনে কারণ কি জানেন মা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা আমার চরণে পাবার লাগি, যারা আমার চরণে পাবার লাগে, ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে, ওই বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, হে গোবিন্দ কৃপা করো বলে একবার চরণ তলে ঠাই দাও, তোমার চরণ ছাড়া করো না। হরি বল, হরি বল। আজ আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা জগতের জীব আমাকে এত ভালোবাসে, কেন ভালোবাসে এরা? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন আমার জন্য এরা পাগল হয়ে যায়? আজ এই আপনারা যে ছুটে এসেছেন, আজ যে আপনারা এখানে বসে আছেন, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে তো চোখে দেখেননি মা, কিন্তু না দেখেও তাকে কতটা ভালোবেসেছেন আপনারা, যার কারণে না দেখেও তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, হরি বল। তার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকা যায়। হে তো অল্প ভক্তির কথা নয়। তাই তো গোবিন্দের মনে বাসনা যে এরা যে আমায় এত ভালোবাসে কেন? আমার কথা শোনার জন্য, আমার চরণ পাওয়ার জন্য সবাই একই আসনে বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, একে অপরের গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। হরি বল, হরি বল। এরা কি সুখ পায়? আমার চরণ সেবা করে এরা কি আনন্দ পায়? আমি তো বুঝতে পারলাম না। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়? আর মহাজন সেই কথা শুনে বলে উঠলেন, হে গোবিন্দ, ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কখনো ভক্ত হতে পারো, আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো, সেদিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তাই আজ আমার গোবিন্দ মনে মনে বাসনা করছে, বাবা, যে আজ আমি ভক্ত চরণ সেবা করব, ভক্তের চরণ সেবা করে দেখব চরণ সেবায় কত আনন্দ। আমরা জানি কি যে আমরা ভগবানের চরণ পূজা করি, চরণের সেবা করি, কিন্তু আজ একটু অন্যরকম খেলা। আজ ভগবান নিজেই ভক্তের চরণ সেবা করছে। কিভাবে করছে দেখুন। সুদামা প্রিয় বন্ধু, প্রিয় সখা, এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, এক পাশে বসেছে মা, আবার চুলগুলো ভালো করে ধরে রেখেছে, কেননা কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, তাই চুলগুলো মুঠো করে ধরেছে। আর এদিকে গোবিন্দ মনে মনে ভাবছেন যে আমার তো একটা চরণ পিছনে পড়ে আছে, সেটা যত সময় সামনে না পাবো চরণ সেবা করব কি করে? আমাকে তো যুগল চরণ সেবা করতে হবে। তাই কানাই যখন সুদামাকে নিয়ে ছুটছে, তখন সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না ভাই, না হলে আমি পড়ে যাব। গোবিন্দ সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোন, ওই পিছনে চরণটা সামনে দে, দুটো চরণ আমি চেপে ধরবো, দু হাত দিয়ে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সুদামা, সে তো আর অত জানে না মা, সে তো জানে না যে কানাই ভগবান, সে জানে কানাই আমাদেরই মতো একজন সাধারণ ব্যক্তি, কিন্তু কি না কানাই রাজার ছেলে, রাজপুত্র, আর আমরা সাধারণ ব্রাহ্মণের ছেলে, গোয়ালার ছেলে। যেই না বলেছে সখাসখ্য প্রেম, সামনে চরণ দিয়েছে, দুটো চরণ।
ভগবানের যুগল চরণ ভক্তের হৃদয়ে দুলছে। আহা, ভক্ত ভক্তের হৃদয়ে দুলছে, ভক্তের চরণ দুলছে ভগবানের হৃদয়ে। এবার চরণ দুটো দুহাত দিয়ে চেপে ধরেছে, বুকের মধ্যে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে দৌড়াচ্ছে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল, আজি পক্ষ আমরা বৃক্ষ তলে, আজি আসিয়া দাঁড়ালো একটা আম গাছের নিচে এসে দাঁড়িয়েছে গোবিন্দ। এদিকে আম গাছে পাকা পাকা আম ঝুলছে, আর ভগবান সেই গাছতলাতে দাঁড়িয়ে চরণ দুটো চেপে ধরে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। প্রভু আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে, পক্ষ আমরা বৃক্ষ তলে, আসিয়া দাঁড়ালো, যেই না চোখের জল চরণে পড়েছে মা, সুদামা বলছে কি ব্যাপার, আমার পায়ে জল কেন? কানাই তুই কি কাঁদছিস? কানাই বলছে না রে, আমি কেন কাঁদবো ভাই। আরে তাহলে আমার পায়ে জল এলো কোথা থেকে? কানাই তো খুব চতুর মা, বুদ্ধি করে বলছে আমার মনে হয় কি জানিস, ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি না, নিশ্চয়ই আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা হয়তো হতে পারে কানাই, হতেও পারে। কানাই দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব। হরি বল হরি বল। গাছ থেকে আম পেড়েছে মা, পাকা আমটা হাতে করে নিয়ে বলছে কানাই আমাকে একটু নামাতো, দে না নামিয়ে দে। এই দেখ কত সুন্দর পাকা আম। যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, পাকা আমটা দেখে বলছে কানাই বহুদিনের একটা বাসনা আছে আমার, আর সেই বাসনা আজ আমি তোর কাছ থেকে পূরণ করব। কি বাসনা জানিস কানাই? এই যে আমটা আগে আমি খাবো, আমি খেয়ে দেখব যে এই আমটা ভালো কি মন্দ। কেননা ওই যে কংস রাজা দুষ্ট রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, হরিবল হরিবল। যদি আমি মারা যাই তুই আমায় বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচাতে পারবো না, তাই আগে আমি খাবো তারপর তোকে দেব। কিন্তু কানাই তোর কাছে আমার বাসনা, তোকে দেওয়ার পর তুই যেন পুরোটা খাস না, পুরো আমটাই খাবি না, আমার জন্য অবশেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর মুখের এঠো আমার যে বহুদিনের স্বাদ, বহুদিনের বাসনা, আমি তোর মুখের এঠো খাবো ভাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠু লাগে
মিঠো লাগে ভাই রে কানাই। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, গাছের আম মিঠো নয় মানে মিষ্টি নয়, আমার মুখটা এই এঁঠোটা মিষ্টি। সুদামা বলছে, কানাই রে, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না তোর মুখের মধ্যে কি জাদু আছে। তুই যখনই যেটা সেবা করিস সে যে কত সুস্বাদু হয়ে যায়। সত্য কথা মা, ভগবান যখন কোনো কিছু সেবা করে সেই প্রসাদ খেতে কেমন লাগে। বাড়িতে যতই পরিপাক করে রান্না হোক না কেন, যত সুন্দর করেই আপনি রান্না করেন না কেন, তার যে স্বাদ আর ভগবানের প্রসাদের স্বাদ কেমন হয়। সুদামা বড় চতুর, আজ পরম ভক্ত সে বলে উঠছে, কানাই রে, গাছের আম মিষ্টি, কিন্তু জানি না ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার প্রাণের ভাই, ওরে কানাই রে, ওরে কানা, ওরে আমার ভাই কানাই রে। আজিও না অধর মাঝে না জানি কি সুধা আছে, তাই তো খেতে খেতে আমার মুখে হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে হরিব ভাই রে তোরে কানাই। তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ওমা, সঙ্গে সঙ্গে গোবিন্দ তো খুব চতুর, সে চতুরতা করে বলছে, শোন সুদামা, তুই যদি দ্বিতীয়বার খেতে চাস তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। দেখুন মা, কতটা ভক্তকে পরীক্ষা করছেন ভগবান, কেমন ভাবে পরীক্ষা করছে, যে তোকে আমি দ্বিতীয়বার দিতে পারি তাহলে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে, না হলে আমি তোমায় শুধু শুধু দেব না। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই, এই মাঠে এই বনের ভিতরে আমার তো কিছু নেই, তবে যদি তুই নিতে চাস, দেখ আমার মা কত গহনা পরিয়ে দিয়েছে। শোন, তুই এক কাজ কর, আমার অঙ্গে যত গহনা আছে, কি হবে এসব বল, দেওয়ার মতো কিছু নেই, এগুলো তুই নিয়ে নে। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, এই উপহার না আমি খাইয়া আমাকে দাও। ও গয়ে দাস উদ্ধবের মনে, ও গয়ে দাস উদ্ধবের মনে, সে কিছু পেতে চায়। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই। হরিব তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। প্রতিদিন সখাগণকে সাথে করে নিয়ে ভগবান খেলা করে। বৃন্দাবনে আনন্দ আনন্দ মহা আনন্দ। একদিন হঠাৎ কংস মহারাজ অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য। আপনারা সবাই জানেন মা, মথুরাতে কংস মহারাজ কেন কৃষ্ণকে নিয়ে এসেছিলেন অক্রুরের রথে করে। শিশুকাল থেকে অগাসুর বকাসুর পাঠিয়ে দিয়েছিলেন কানাইকে প্রাণে মারার জন্য,
কিন্তু অবশেষে মারতে পারলেন না বলে অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিলেন, যাও কানাই বলাই দুজনকে আমার এই মথুরায় নিয়ে এসো, তাকে প্রাণে মারবে। একবার ভেবেছেন মা? মা জানছেন সন্তানকে নিয়ে যাচ্ছে কে? মথুরায়। কেন নিয়ে যাচ্ছেন? মামার বাড়িতে যাচ্ছেন। মা যশোমতী জানেন যে কংস কখনো কোনো সময়ের জন্য আমার সন্তানের ভালো চায় না, তথাপিও মাকে পাঠাতে হচ্ছে। যেহেতু রাজা কংস মহারাজ, সে ডেকেছে যেতে হবে। কৃষ্ণচন্দ্র সবাইকে ছেড়ে দাদাকে সাথে করে নিয়ে চিরতরে বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরায়। কিন্তু মাগো, মথুরায় যাবার পর বৃন্দাবনের এমনই অবস্থা, কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। মা যশোমতী সন্তান হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। শুধুমাত্র আমরা আমাদের কষ্টটা ভাবি, একবার ভেবে দেখুন তো মা যশোমতীর কষ্টটা। সন্তান রূপে পেয়েছে কাকে? ভগবানকে। ভগবানকে পুত্র রূপে কাছে পাওয়ার পর থেকে সেই মা যশোমতী কোনোদিন সুখে ছিল? শিশুকাল থেকে গোবিন্দ যখনই গোঠে যেতেন, মা পথপানে চেয়ে বসে থাকতেন, না জানি কংস আমার গোপালকে প্রাণে মারে। আশাপথে নয়ন দিয়ে সেই সন্ধ্যাবেলা অপেক্ষা করে থাকতেন, কখন গোপাল, কখন কানাই ঘরে ফিরবে। সেই অপেক্ষায় মা পথ চেয়ে বসে থাকতেন আর বসে বসে কাঁদতেন। এত কষ্ট পেয়েছে, তথাপিও আবার মাকে ছেড়ে চিরতরে চলে গেলেন গোবিন্দ মথুরায়। ওই মথুরায় গিয়ে তিনি কিন্তু মা মাতাকে উদ্ধার করেছিলেন, পিতাকে উদ্ধার করেছিলেন। কোন মাতা পিতা? যে কারাগারে আছে সেই মাতা দেবকী আর বসুদেব, তাদেরকে উদ্ধার করে তিনি কিন্তু আর বৃন্দাবনে মা যশোমতীর কাছে ফিরে আসেনি। সেখান থেকে তিনি চলে যান গুরুকুলে। গুরুকুলে গিয়ে শিক্ষা অর্জন করে তারপরে চলে যান দ্বারকায়। কোনদিন আর ফেরেনি বৃন্দাবনে। মা যশোমতী শুধু কেঁদেছেন। ভগবানকে সন্তান রূপে কাছে পেয়ে সে কোনোদিন সুখ পায়নি। শুধুমাত্র মা যশোমতীর কথা কেন বলবো, মাতা দেবকীর কথা ভাবুন। মাতা দেবকী সন্তানকে পেয়েছিল, গোবিন্দকে পুত্র রূপে পেয়েছিল। তাই ভগবান ভূমিষ্ঠ হবার আগেই মা দেবকীকে কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন। তখন ভগবান আসেনি, তার আগেই তার মাতা পিতাকে কারাগারে রেখে দিলেন। সারা জীবন কারাগারে আবদ্ধ থাকলেন। আর আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, শুধু ভাবি আমি মনে হয় বেশি কষ্ট পাচ্ছি, আমারই বোধহয় বেশি দুঃখ, জগতে সবাই সুখে আছে। কখনো হতে পারে না মা, প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্ট। তাছাড়া ভগবান কি বলেন? যারা আমাকে ভালোবাসে, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। অত সহজ? ভগবানের ভক্ত বললেই ভক্ত হওয়া যায়? তৃণাদপি শুনেছেন তরুণীব সহিষ্ণ নামানির মানদেন কীর্তনীয় সদা হরি। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। সবার আগে চায় নত দীনতা। দীনতা থাকতে হবে। আছে কি মা? কেউ যদি এক কথা বলে তাকে 10 কথা শোনানো হয়, এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি? তৃণের থেকেও নত। একটা দুর্বাঘাসের উপর দিয়ে আমরা যখন, মনে করুন কোন মাঠে বা যেখানে দুর্বাঘাস থাকে, আমরা যখন পদদলিত করে চলে যাই, সেই দুর্বাঘাস কোনো প্রতিবাদ করে কি? বরং কি করে? মাথা নিচু করে। আপনি চলে যাবার পর মাথা তোলে, কিন্তু সে কিন্তু কোনো প্রতিবাদ করে না যে কেন আমাকে মারিয়ে গেলে, তাই তো? কিন্তু কিছুক্ষণ পর সে মাথা তোলে। মহাজন বললেন তুমি তুলতেও পারবে না। দুর্বাঘাসে যদিও বা মাথা তোলে, কিন্তু তুমি তা তুলতে পারবে না। দুর্বাঘাসের থেকেও তোমায় নত হতে হবে, তার থেকে নত। আর কি? তরুরিব সহিষ্ণ না। তরু মানে বৃক্ষ। একটা বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিচ্ছি, ডাল কেটে নিচ্ছি। যেমন মনে করুন একটা লাউ গাছ, গাছ থেকে ডগাও কেটে নিচ্ছি, ফলও ছিঁড়ে নিচ্ছি। সে কি কোনো প্রতিবাদ করছে?
বরং সেখান থেকে নতুন ডোকা বাহির হচ্ছে, আবার আপনাদের মতো ভক্ত সেবায় লাগছে। হরিবল হরিবল। তাহলে শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব হবে তৃণের ন্যায়, ওই বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে। অমানির মানদেন, যাকে সবাই মান দেবে না, যাকে সবাই ঘৃণা করবে, তুমি তাকে মান দেবে, তুমি তাকে মান দেবে। এটা প্রমাণ করে গেছেন আমার মহাপ্রভু। সবাই যাকে অবহেলা করত, মহাপ্রভু তাকে বুকে তুলে নিয়েছিলেন। সে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। যাকে বৈষ্ণব সমাজ নিন্দা করত, এক আসনে বসে কখনো সেবা করত না, হরিদাস ঠাকুর, কারণ সে মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন। তাই ওই পুরীধামী জগন্নাথ মন্দিরে হরিদাস ঠাকুরকে যেতে দিত না। মহাপ্রভু নিজে হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে ওই পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। তাই শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব হবে যাকে কেউ মান দেবে না, তুমি তাকে মান দেবে। কীর্তনীয় সদা হরি, সর্বদাই ভগবত চিন্তা করো। আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা এগুলো চলবে না, এগুলো বৈষ্ণবের লক্ষণ নয়। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা। সারা জীবনে সুদামা কষ্ট পেল, তথাপিও মুখে কৃষ্ণ নাম ভোলেনি। দেখুন, একটু একটু করে আমরা লীলা থেকে জানতে পারবো। আমরা মনে করি আমরা ভক্ত, এই জন্য লীলা কথা শুনতে হয়, তাহলে বোঝা যায় যে সত্যি কি আমরা ভক্ত হতে পেরেছি। শুনুন, এখন গোবিন্দ কি করেছে? মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে বলাই দাদাকে নিয়ে এসেছে গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। আশ্রমে যখন এসেছে সেই খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী যখন খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে সুদামার পিতা, যার নাম মটুকমুনি, আর মায়ের নাম রচনা দেবী, এই মটুকমুনি কি করেছে? তিনি দেরি না করে নিজের পুত্র মানে সুদামাকে ওই গুরুগৃহে নিয়ে যাচ্ছেন। কারণ সুদামা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, পাগলের মতো ঘুরে বেড়াতো। তাই পিতা মনে মনে চিন্তা করছে, ছেলেকে যদি আমি নিয়ে যাই তাহলে সে কানাইকেও পাবে, আবার শিক্ষাও পাবে। তাই সঙ্গে করে নিয়ে যাচ্ছে গুরুকুলে। শাস্ত্রে মহাজন পদাবলীতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে কানাইকে। কানাইকে জড়িয়ে ধরেছে, সুদামা কাঁদছে কানাইকে জড়িয়ে ধরে। আর অন্যান্য শিষ্য যারা, তারা বলছে এই বস বস বস, এই বস বস। এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওমা, ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গেছেন গুরুকুলে শিক্ষা নিতে। কেন? আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। তোমরা যদি আচরণ করতে পারো, যদি গুরু আশ্রয় করতে পারো, তবেই তোমরা গোবিন্দ চরণ পাবে। তাই নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। নিজে গেছেন গুরুকুলে। এখন গুরুগৃহে যেই না গেছে, গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? ভালো আছি গুরুদেব, ভালো আছি, কুশলে আছি। আচ্ছা, আস্তে, তোমরা আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কে দেখি হাত তোলো তো। এই তো আমি গুরুদেব। তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা আচ্ছা। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। এই খুবই দুষ্টু দেখে মনে হচ্ছে। এই ছেলে, তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। আর তোমার নাম কি? সুদামা। তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। আচ্ছা, তোমরা কে কি শিক্ষা নেবে? এই তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। এদিকে এসো।
মায়েদের আবার উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে এসো, বলো তুমি কি শিক্ষা নেবে? হাতে চালাতে চাই না গুরুদেব, আমি রাজনীতি শিখবো গুরুদেব, রাজনীতি। বাবার আপনারা বলুন, কৃষ্ণ মনে হচ্ছে গণেশ ঠাকুর। আপনার কথা বিদ্যা শিখবো না, আমি রাজনীতি শিখবো। বাহ, ভালো চলছে। তুমি রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। আর তোমার নাম কি? আমার নাম সুদামা, তুমি কি শিক্ষা নেবে? বেদ পাঠ করবো। বেদ পাঠ। কি বললেন মা?